আজকে কিন্তু নিয়ে চলে আসলাম থোড়ের রেসিপি। তো প্রথমেই আমি থোড়টাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তারপরে সামান্য নুন দিয়ে থোড়টাকে এরকমভাবে হাত দিয়ে কচলে কচলে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে থোড়ের ভিতরের যে জলগুলো আছে সেগুলো সব বেরিয়ে যায়। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর হলো সর্ষে। তারপরে ওটা একটু চড়বড় করে আসলে পরে যে থোড়টাকে আমি মেখে রেখেছিলাম জল ঝরানোর জন্য সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি ওই ফোড়নের সঙ্গে ভেজে নেব। থোড় রান্না করা কিন্তু খুব বেশি ঝামেলারও না, খালি এই যা কুটতে বাটতেই টাইম লাগে। একটুখানি নুন, একটুখানি হলুদ আর পরিমাণ মতো মিষ্টি। আমরা থোড়টা একটুখানি মিষ্টি মিষ্টি খাই, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে কমও দিতে পারেন বা স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে থোড়টা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখলাম। তাও দেখুন অল্প সামান্য জল বেরিয়েছে। এইটুকু জলের দরকার, কারণ থোড়টা পুরো সিদ্ধ হয়ে যাবে। তারপরে খুন্তি দিয়ে দিয়ে এরকমভাবে থোড়গুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে পুরো মজে যায়। তারপরে উপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, যাতে থোড়টা গা মাখা হয়। আমি এটা আমার দিদার থেকে শিখেছি। আপনারা কে কে এরকমভাবে থোড় বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। থোড় খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। যাদের রক্তের অভাব আছে তারা কিন্তু থোড় খেতে পারেন। ছোটোবেলা থেকে দিদা এই বলেই আমাকে থোড় খাওয়াতো, যে থোড় খেলে শরীরে রক্ত বাড়ে। তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।